আজ 14ই এপ্রিল। আমাদেরকে প্রথমে 11ই এপ্রিলে ফ্লাইট ক্যান্সেল করিয়েছিল, এখন 14ই এপ্রিল আবার ফ্লাইট হবে বলেছে। তো এখানে আমরা সবাই বসে আছি। তো এখান থেকে যে দেখছো তোমরা বাসে চলে এসেছি। এবার বাস থেকে আমরা আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব, ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট। তো বাসে সবাই বসে পড়ছি, দেখতে পাচ্ছ তোমরা। তো এখান থেকে আবার বাস ছাড়বে। তো বাস প্রায় ছেড়ে দিয়েছে, বাসটা ছেড়ে দিয়েছে। এবার বাসে করে আমরা চলে যাব ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে। ওখান থেকে আমাদের ফ্লাইট হবে মঙ্গোলিয়ার উদ্দেশ্যে। তো আগের বার তোমরা জানোই ভালো করে, যদি ভিডিওটা দেখে থাকো, আগের ভিডিওটাতে আমাদের ফ্লাইটটা হয়নি, ক্যান্সেল করেছে, পাসপোর্টে ক্যান্সেল মেরে দিয়েছে। তো এখানে তো আমরা চলে এসেছি বাস থেকে নেমে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোক। এখানে যতগুলো লোক দেখতে পাচ্ছ তোমরা, সবারই 11 তারিখে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। তো আবার আমরা 14 তারিখে এসেছি। 14 তারিখে আমাদেরকে কোম্পানি বলেছে হয়ে যাবে, ফ্লাইট কনফার্ম হয়ে যাবে। কিন্তু কী জানি কী হবে, মনের ভিতরে একটা ধুকধুক করছে, ভয় আছে একটা, খুবই টেনশানে আছি, কী জানি কী হবে। অনেক স্বপ্ন নিয়ে, অনেক দুশ্চিন্তা নিয়ে আমরা এখানে এসেছি। না জানি কী হয়, না জানি, ভয় করছে মনের ভিতরে খুব। তো এখানে দেখো আমাদেরকে বোর্ডিং পাস হবে, বোর্ডিং পাস হয়ে গেছে, ইমিগ্রেশনও হয়ে গেছে। ওই ভিডিওটা আমি দিতে পারিনি, কারণ ইমিগ্রেশনের ভিডিও দেওয়া যায় না। এখানে দেখতে পাচ্ছ 3জন লোক। এই 3জন লোক কিন্তু নতুন, এরা 13 তারিখে এসছে। এদের ফ্লাইটও কিন্তু আজকে 14 তারিখে বলে দিয়েছে, মানে এরা অপেক্ষা করেনি। আমরা কিন্তু 7 তারিখে এসেছি, 7ই এপ্রিল এসেছি, এখনও 14 এপ্রিল হয়নি। দেখতে পাচ্ছ এখানে যে লাইনটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে যারা 13ই এপ্রিল এসছে তাদের ফ্লাইটটা আজকে 14ই এপ্রিল কিন্তু 3:30টার সময় হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ফ্লাইট এখনও হয়নি। কোনো খবরই নেই ফ্লাইট হবে কি হবে না, কোনো খবর নেই, কিন্তু কোম্পানির থেকে বলেছিল যে হয়ে যাবে। তো এখানে খুবই একটা আহতজনক হয়েছি, আমরা খুবই আহত হয়েছি, কারণ এখানে দেখতে পাচ্ছি আমরা যারা 13 তারিখে এসেছিলো তারা চলে গেছে। এখন শুধু এখানে আমরা বেচারা পড়ে আছি, যারা 7ই এপ্রিল এসেছিলাম। এখন সন্ধে হয়ে গেছে, আমরা সকাল 9টার সময় এখানে এসেছিলাম, এখনও আমাদের কোনো খবর হয়নি হবে কি হবে না। এখন প্রায় 7টা বাজে, দেখতে পাচ্ছ। এটা ভিডিওর নেক্সট ক্লিক, এখানে 8টা বেজে গেছে, কিন্তু কোনো খবর হয়নি, কি জানি কি হবে, এখনও বলেইনি। দেখতে পাচ্ছ এখন 9টা বেজে গেছে, এখন 9টা অবধি আমাদের 9টা বেজে গেছে। এখন আমাদেরকে জানানো হয়েছে যে তোমাদের ফ্লাইট হবে না। এখানে যারা 13ই এপ্রিল এসেছিল তাদের ফ্লাইট সবাই হয়ে গেল, আজকে 14 তারিখে আমরা 7ই এপ্রিল এসেছি, কেন আমাদের ফ্লাইটটা হলো না? এখানে কি চুতিয়াগিরি হচ্ছে? যাই হোক, ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। এখানে দেখো আমাদের বোর্ডিংয়ে ওখানে ক্যান্সেল মেরে দিয়েছে। এখানে দেখো এরা পাসপোর্টে ক্যান্সেল মারবে, মানে পাসপোর্টে দুবার ক্যান্সেল মারলো, মানে পাসপোর্টটা পুরো শেষ। এখন যদি আমরা নতুন কোনো দেশে যাই তখন কি হবে ভাই? কোশ্চেনের উপর কোশ্চেন আসবে যে কেন ক্যান্সেল হলো। তো ক্যান্সেল হয়ে গেছে, এখন আমাদেরকে বের করে দিয়েছে, মানে লাথি মেরে সোজা বের করে দিল, চলে যাও। এখন আমাদেরকে যেতে হবে আবার লাইন দিয়ে, ব্যাগ নিতে হবে, ব্যাগ নিয়ে আবার রুমের দিকে যেতে হবে, আবার পরের দিনকে এইভাবে আসতে হবে, আবার লাইন লাগাতে হবে। মানে কোম্পানি আমাদের সাথে ছেলে খেলা করছে না, কী করছে আমরা বুঝতে পারছি। পাসপোর্টে ক্যান্সেল মারানোর পরে আমরা এখন চলে এসেছি। এখানে দেখো ব্যাগ নেব, ব্যাগের জন্য আবার লাইন। তো এখানে ব্যাগ নিতে হবে, ব্যাগের জন্য আবার লাইন লাগাতে হবে। মানে এখন বাজে প্রায় 11টা, কখন এখন আমরা রুমে যাব, কখন আমরা কিছু খাবো জানি না। সকাল আমাদেরকে সেই 7টার সময় নিয়ে এসছে, এখনও কিচ্ছু খেতে দেয়নি, না খাওয়া অবস্থায় এতক্ষণ আমাদেরকে রেখে দিয়েছে। এখন ভাই পেটে ছুঁচোও ডন মারছে না, মরে গেছে, ছুঁচোগুলো মরে গেছে। দেখো এখানে ব্যাগগুলো পেয়ে গেছি, ব্যাগ পরেও আমাদেরকে এখানে আরও প্রায় 45 মিনিট অপেক্ষা করানোর পরে এখন বাজে প্রায় 12টা। 1 বোতল মাত্র জল দিয়েছে। 12টার সময় এখানে বাস আসবে, বাসে করে আমরা যাবো। এই যে বাস চলে এসছে, এই বাসে করে আমরা রুমের দিকে যাব। মানে আমাদেরকে সকাল সেই 7টার সময় রুম থেকে বেরিয়েছি, 8টা